সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ তাসনিম। আমি এখন আছি ফুরফুরা শরীফ পীরজাদা তহা সিদ্দিক হুজুরের ঘরের ভিতর। তো ইনশাআল্লাহ মসজিদে নাজমা যে তহা সিদ্দিক হুজুরের বাড়ি আছে, তো বাড়ির ভিতরে যে মসজিদে নাজমা আছে, সেই মসজিদে নাজমার ভিতরে আপনাদেরকে ঢুকে দেখাবো ইনশাআল্লাহ। চলেন যাওয়া যাক। তো আমরা এখন এসেছি মসজিদে নাজমার বাইরে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর, কত মসজিদের বাইরে বাইরে কত গাছ লাগানো আছে, কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর। এখানে বসার জায়গা আছে, এখানে আম গাছ আছে। আরও এইদিকে যাব, দেখব কি আছে ইনশাআল্লাহ। তো এইদিকে অজুখানা করেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর সামনের দিকে আমরা এগিয়ে যাব। ওইখানে দেখতে পাচ্ছি এটা কি গাছ ঠিক বলতে পারছি না, তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলবে। এই জায়গাটা এটা সম্ভবত পানি খাওয়ার, ঠান্ডা পানি খাওয়ার মেশিন। পানি বেরোচ্ছে না, মনে হচ্ছে খারাপ। তো এই জায়গাটা তহা সিদ্দিক হুজুরের কবর এই জায়গাটা করে রেখেছে। যাই হোক, বা খুবই ভালো জায়গা। তো মসজিদের ভেতরের দিকে প্রবেশ করবো ইনশাআল্লাহ, যদিও ক্যামেরা করা অ্যালাউ নেই, তো লুকিয়ে করবো তোমাদের জন্য। চলো যাওয়া যাক ইনশাআল্লাহ ভিতরের দিকে। বাইরের বাউন্ডারিটা মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। দেখতেই পাচ্ছ ভিতরে কার্পেট বিছানো আছে, এগুলো কোরআন রাখা আছে। সাইডে কাঁচ লাগানো আছে, পর্দা লাগানো আছে। দেখতেই পাচ্ছ এটা মসজিদের ভিতরের অংশ। মেম্বারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, অনেক টাকা খরচা করেছে। আল্লাহর ঘর, যতই দেখবে ততই শান্তি। ওহ মাশাআল্লাহ খুবই সুন্দর। তো তোমরা কে কে এসছো এই নাজমা মসজিদে, সবাই কমেন্ট করো কে কে এসছো। আর তোমরা আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর এইটা হচ্ছে সম্ভবত তহা সিদ্দিক হুজুরের ঘর হবে, ঠিক বলতে পারছি না। এটা কি কালার, মাটি কালার সম্ভবত। তো জানাবে অবশ্যই এই ঘরটা কার, তহা সিদ্দিক হুজুরের বা অন্য কারোর। চলো বাইরের দিকে যাওয়া যাক ইনশাল্লাহ। তো ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম। কেমন লাগলো সবাই বলবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।